আসসালামু আলাইকুম, ওয়েলকাম টুয়ার্ডস নিউ ভিডিও জেএস কিচেন ব্লগ। কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা অন্যরকম রেসিপি, মাছের দো পেঁয়াজি। এই রেসিপিটা রান্না করতে হলে বেশি উপকরণের প্রয়োজন নাই, শুধুমাত্র মাছ, পেঁয়াজ আর কিছু মশলা থাকলেই যথেষ্ট। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের তেলাপিয়া মাছ এবং তার সাথে একটা রুই মাছও আছে। আমি মাছগুলোকে হালকা পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের যে আষ্টে গন্ধ থাকে, এটা লবণ মাখিয়ে ধুয়ে নিলে এই গন্ধটা কিন্তু আর থাকে না। আমার লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো পরিষ্কার দেখালে কিন্তু রান্না করতেও ভালো লাগে। আমার মাছ পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলো হালকা হালকা কেটে নিয়েছি, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। এই লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে ভাজি করব। আমার মাছ মাখানো কিন্তু রেডি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন প্যানে তেল ঢেলে দেব। তেলটা গরম হইলে আমি মাছগুলো ভাজির জন্য বসিয়ে দেব। আমার তেল গরম কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি মাছগুলো প্যানে দিয়ে দিচ্ছি। তেল গরম হইলে মাছ ভাজিটা ভালো হয়, প্যানের সঙ্গে লেগে যায় না। তাই একটু গরম হইলেই মাছগুলো দিতে হবে। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি আগে এক পাশটা ভালো করে ভেজে নিব। আমার এক পাশ ভাজি হয়ে গেলে আমি মাছের অন্য পাশগুলোকেও ভালো করে ভাজি করে নেব। অনেকেই মাছ হালকা ভাজি খায়, আমরা অবশ্যই একটু বেশি ভাজি খাই। এরপরে আমি আস্ত জিরা এবং সরিষা হাতে বেটে নিচ্ছি। হাতে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা। আমার মাছগুলো এক সাইড ভাজি করা হয়ে গেছে। এখন আমি মাছগুলোর অপর সাইড দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। আমার সবগুলো মাছ উল্টিয়ে নিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি আরেকটু ভালো করে ভেজে নেব, যাতে গন্ধ না থাকে। আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে। আমি মাছের এপাশগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজি হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা বলে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এই প্যানে যে তেল আছে, এই তেলের মধ্যেই হালকা পরিমাণ তেল দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজিগুলো দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। আমি হালকা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আমরা সরিষা এবং সয়াবিন দুই প্রকারের তেলই মিক্সড করে খাই। যেহেতু সরিষার তেলটা নিজের বাড়ির তেল, এখানে কোনো সাইড ইফেক্ট নাই। আমি তেল গরমের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে হালকা বাদামি কালার ভেজে এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এবং সরিষার পেস্ট। তার সাথে হালকা পানি দিয়ে দিচ্ছি। হালকা পানি দিলে এর মধ্যে মশলা উপকরণগুলো ছিটে না। এখন আমি পানির মধ্যে পরিমাণ মতো লবণ এবং তার সাথে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে। আপনি মশলাগুলোকে যত ভালো করে কষিয়ে নেবেন, আপনার রান্নার স্বাদটা ঠিক ততটাই দ্বিগুণ হবে। আর মশলা কষানো ভালো না হলে রান্নাটাও টেস্টি লাগে না। আমার মশলা কষানো কিন্তু প্রায় শেষের পর্যায়ে, অনেকটা হয়ে গেছে। দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছে, খুব সুন্দর একটা স্মেলও এসেছে। এখন আমি এই মশলার ভিতরে ভাজি করা মাছগুলোকে দিয়ে দেব।
মাছগুলো দিয়ে আমি এই মশলা দিয়ে হালকা করে কষিয়ে নেব। এভাবে মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে যায়। আমি যেহেতু মাছগুলোকে হালকা কেটে নিয়েছি, তাই মশলা মাছের মধ্যে খুব ভালোভাবেই মিশে যাবে। খেতেও কিন্তু খুবই স্বাদ হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলা দিয়ে মাছ কষানো কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমি এই মাছের মধ্যে সিদ্ধের জন্য পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে ঢেকে দেব। আমি এই রান্নাটা করেছি মিডিয়াম আঁচে, যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয় এবং মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়, খেতেও দুর্দান্ত লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ফুটতেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে যে কোনো রান্নায় কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং তার সাথে সাথে মশলা উপকরণও ভিতরে ভালোভাবে মিশে যায়, টাইমও কম লাগে। আমার রান্না শেষের দিকে খুব সুন্দর একটা কালার এসেছে, খেতেও খুবই দারুণ। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আর ঘুরে আসার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।